আর এখন আমি গেটে প্রবেশ করব। একদম জনশূন্য যেরকম একটা কন্ডিশন, সেরকম একটা কন্ডিশনে আছে পুরো সচিবালয়টা। তো আমি চলে যাই আমার অর্থ ভবনে। সরেও না, কানেও শুনে না, ভিতরেও কানে শোনে না। দেখ, হালকা একটু দুষ্টামি চললো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে শনিবার, আর আমাদের বাজেটের কাজ চলমান আছে। বন্ধের দিন এবং সরকারি ছুটির দিনেও আমাদের বাজেটের কাজ চলমান। যেমন আগামীকাল হচ্ছে রবিবার, বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, কিন্তু আমরা সেই ছুটি পাবো না। মানে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার এই সরকারি ছুটির দিনেও আমাদের ছুটির দিনে অফিস করতে হবে। মানে আগামীকালকেও আমাদের অফিস খোলা লাগবে। তো যাই হোক, সরকারি চাকরি করলে অবশ্যই সরকারি বিধি নিষেধ এবং সরকারি নিয়ম কানুন মেনে চলতেই হবে। সরকারি নিয়ম কানুনের বাইরে যাওয়া যাবে না। রাস্তা ফাঁকা থাকার কথা, যেহেতু শনিবার প্রাইভেট অর্গানাইজেশন ব্যতীত ম্যাক্সিমাম অফিসই বন্ধ, সরকারি সব অফিস আদালত বন্ধই বলা চলে। রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে আসলে শুক্রবারের দিন, কারণ শুক্রবারের দিনে হচ্ছে সব অর্গানাইজেশন বন্ধ থাকে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সব অর্গানাইজেশনই বন্ধ থাকে এই রোডটাতে বিশেষ করে। তো বলা যেতে পারে যে এই অঞ্চলে হয়তো বা সরকারি চাকরিজীবীরাই বেশি থাকে। কারণ হচ্ছে যে এখন যেহেতু যানজট মোটেই নাই, 8:30টার উপরে বাজে, 8:42 বাজে, এখন পর্যন্ত পাইনি আসলে। তাহলে ক্যালকুলেশন অনুসারে বলা যায় যে এখানে সরকারি চাকরিজীবী কিংবা ব্যাংকে চাকরিজীবীরা বেশি থাকে, কিংবা রেলগেটের এই পারে। এর আরেকটি কারণ হচ্ছে যে মতিঝিলে আসলে ব্যাংকের অভাব নেই, ব্যাংকের জন্য মতিঝিল হচ্ছে সেরা বলা যায়। আর রেলগেটে যে যানজটটা এখন দেখতে পাচ্ছি ওইটা মূলত সবসময় থাকে। কারণ হচ্ছে যে এইখানটাতে ট্রেন চলাচল করে বিধায় এইখানে রেলের একটা যানজট থাকে। এই হচ্ছে একটা বিদ্যুতের গাড়ি খুব সম্ভবত। রেল লাইন পার হলাম, একজন অবিবেচক ড্রাইভার, সে পুরো ঢাকা মেট্রো ঠ গাড়ি, মানে এটাকে কি গাড়ি বলে, পিক আপ টাইপের, কিন্তু কেবিন পিক আপও বলা যায় না কারণ কেবিন নাই। তো এ রেল লাইনের উপর দিয়ে ইউটার্ন নিচ্ছে, মানে কতটা আহাম্মক। রেল লাইনের উপর দিয়ে ইউটার্ন নেওয়াতে আসা যাওয়া দুই দিকের রাস্তাই বন্ধ। সার্জেন্ট এসে ওনাকে সরিয়ে দিল, কিন্তু সরিয়ে লাভ হয়নি, তাকে বলতে ভালো দিল, হয়তো একটু জ্ঞান দিতে পারছে যে ওইখান দিয়ে ঘোরাটা ঠিক হয় না। কিন্তু এমন কন্ডিশনে ছিল, না তাকে ছেড়ে দেওয়া যাচ্ছে, না তাকে আটকে রাখা যাচ্ছে। এখন আছি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুরের শেষ অংশে।
আর রিক্সাগুলো পুরো লেন নিয়ে চলতেছে, মানে ওর সমস্তই লেন, আর কারো চলাচলের দরকার নাই আর কি। এদেরকে যদি কোনো ট্রেনিং না দেওয়া হয় তাহলে আরো অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাবে। যে বাসগুলো আসলে মাঝখানে রেখে তারপরে যাত্রী ওঠা নামানো করে, কেন ভাই একটু বামে একদম সাইড করে এরপরে ওঠা নামানো কর, অন্যান্য যানবাহন যত যেতে হবে। তুমি বাসে যাত্রী ওঠা নামানো করবা, সেজন্য পিছনের সব যানবাহনকে আটকে রাখবা, এই অধিকার তোমাকে কে দিল? আমি রাজারবাগের সিগন্যালটা পার হয়ে চলে এসেছি, গ্লাস ঠিক করে নিলাম। মানে ওভারটেক করবে মাছের মতো, একবারে বেঁকে গিয়ে পুরো রাস্তাটা বন্ধ করে ওভারটেক করবে। একটু দেখার প্রয়োজন মনে করে না যে আমার ডানে বামে কি গাড়ি আছে না নাই। মানুষ তো ডান দিকে হুট করে টার্ন করতে গেলে ডানে দেখতে হয়, বাম দিকে হুট করে টার্ন করতে হলে বামে টার্ন করতে হয়, না তারা না দেখেই একদম হুট করে 180 ডিগ্রি ঘুরে তারপরে ওভারটেক করবে। কপাল ভালো যে এই অটোরিক্সা গুলোর 3 চাকা দেখে এরা খুব একটা মরে না, বরঞ্চ বাইক বা অন্য কেউ তীব্র অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, প্লাস হচ্ছে গাড়িগুলো দামি পিটায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এই অটোগুলো যদি 2 চাকার হতো তাহলে দেখা যেত যে প্রত্যেক দিন মানে 10-12 জন করে মরতেছে। তো চলে আসছি প্রকৃতপুরের অংশ পার হয়ে মায়াপল্টন এরিয়া, বিএনপির পার্টি অফিস বাম সাইডে, আর ডান সাইডে হচ্ছে বলে সুপার মার্কেট, জোনাকি কনভেনশন সেন্টার। এই যে দেখো, মানে কোনো দিকে তাকানোর সুযোগ নাই। এই রাস্তাতে বাসের একটু আধিক্য দেখতে পাচ্ছি এখন। দেখো বারবার বৃদ্ধ মহিলা বাসের সামনে দিয়ে পার হচ্ছে, না চোখে পাওয়ারেরও সমস্যা থাকতে পারে, কিন্তু কিছু ভদ্রলোক, শিক্ষিত অশিক্ষিত অনেকেই আছে যে হুটহাট রাস্তার ভিতরে মানে সমস্ত গাড়ি ঘোড়ার সামনে দিয়ে সে চলে যাবে। আমি চলে এসেছি পল্টন মোড় পার হয়ে, আর একটু সামনে গেলেই ওই সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক নিচ দিয়ে বাম পাশের যে গলিটা আছে সেই গলিতে প্রবেশ করতে পারবো। আর যেহেতু আজকে ছুটির দিনের অফিস, আজকে ওই বিদ্যুৎ ভবনের সাইডে যে গেটটা আছে ওই গেটটা খোলা পাবো না, আজকে মূল গেট হয়েই আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে বিদ্যুৎ ভবনের গেট, আর এটা হচ্ছে বিদ্যুৎ ভবন, বাম পাশে হচ্ছে বিদ্যুৎ ভবনের গেট সচিবালয়ের। আরেকটু মেইন রাস্তা দিয়ে গেলেই হচ্ছে গিয়ে সচিবালয় মূল গেট, যে গেট দিয়ে
সচরাচর সব গাড়ি ঘোড়া চলাচল করে। আর এখন আমি গেটে প্রবেশ করব। তো গেটে প্রবেশ করলাম। একদম জনশূন্য যেরকম একটা কন্ডিশন, সেরকম একটা কন্ডিশনে আছে পুরো সচিবালয় এটা। তো আমি চলে যাই আমার অর্থ ভবনে। সরেও না, কানেও শুনে না, ভিতরেও কানে শোনে না। দেখ, হালকা একটু দুষ্টামি চললো। আমি চলে এসেছি আমার অফিসের ভিতরে।